কি হবে যদি আমি আপনাকে বলি হাজার হাজার বছর আগে প্রাচীন ভারতে এমন এক শক্তির জ্ঞান ছিল যাকে আজ আমরা বিদ্যুৎ বলে চিনি? ভাবুন তো, যখন পৃথিবীর বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবেছিল তখন ভারতে হয়তো শক্তি, বিজ্ঞান আর রহস্যময় প্রযুক্তি নিয়ে কাজ চলছিল। আমাদের পূর্বপুরুষরা কি সত্যিই বিদ্যুতের ব্যাপারে জানতেন, নাকি এটা শুধুই একটা মিথ? কিন্তু যখন ইতিহাস, প্রাচীন গ্রন্থ আর কিছু রহস্যময় প্রমাণ সামনে আসে তখন এই প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ যদি এটা সত্যি হয় তাহলে হয়তো আমাদের পুরো ইতিহাসের বই বদলে যাবে। প্রাচীন ভারত সবসময়ই জ্ঞান আর বিজ্ঞানের কেন্দ্র ছিল। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আর ধাতুবিদ্যায় ভারত পৃথিবীকে এমন সব জ্ঞান দিয়েছে যার প্রভাব আজও দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় রহস্য শুরু হয় তখন যখন কিছু মানুষ দাবি করেন যে প্রাচীন ভারত বিদ্যুতের মতো শক্তির জ্ঞান রাখত। মহাভারত আর রামায়ণের মতো গ্রন্থে এমন সব দিব্যাস্ত্রের বর্ণনা পাওয়া যায় যা আকাশকে আলোকিত করে দিত, তীব্র আলো সৃষ্টি করত আর মুহূর্তের মধ্যে ধ্বংস ডেকে আনতে পারত। এই অস্ত্রগুলোর বর্ণনা পড়ে অনেকেই সেগুলোকে আধুনিক শক্তিশালী এনার্জি অস্ত্রের সঙ্গে তুলনা করেন। যদিও ইতিহাসবিদদের মতে এগুলো ধর্মীয় ও প্রতীকী বর্ণনাও হতে পারে, তবুও প্রশ্নটা আজও রয়ে গেছে। এবার কথা বলি দিল্লির বিখ্যাত লৌহ স্তম্ভ নিয়ে। এই স্তম্ভটি প্রায় ১৬০০ বছর পুরনো বলে মনে করা হয়, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল এতে আজ পর্যন্ত মরিচা ধরেনি। বিজ্ঞানীরা যখন এটি পরীক্ষা করেন তখন জানা যায় যে প্রাচীন ভারতীয়দের ধাতুবিদ্যার জ্ঞান ছিল অত্যন্ত উন্নত। এত পুরনো প্রযুক্তি আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। কিন্তু সবচেয়ে রহস্যময় দাবি জড়িয়ে আছে অগস্ত্য সংহিতার সঙ্গে। কিছু গবেষকের মতে এই প্রাচীন গ্রন্থে ব্যাটারির মতো কোনো কিছুর বর্ণনা পাওয়া যায়। গ্রন্থে মাটির পাত্র, তামার পাত এবং অন্যান্য ধাতুর সাহায্যে শক্তি উৎপন্ন করার কথা বলা হয়েছে। আধুনিক মানুষ যখন এই বিবরণ পড়ে তখন অনেকে দাবি করেন যে এটি হয়তো প্রাচীন ব্যাটারির মতো কিছু ছিল। যদিও বৈজ্ঞানিক মহল এই দাবিকে পুরোপুরি স্বীকার করে না। তাদের মতে এই শ্লোকগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে এবং এখনও পর্যন্ত এমন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি যা প্রমাণ করে যে প্রাচীন ভারতে সত্যিই বিদ্যুতের ব্যবহার হতো। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ভারতের বহু প্রাচীন মন্দির আজও বিশ্বের কাছে এক বিশাল ধাঁধা। ইলোরা আর কৈলাস মন্দিরের মতো স্থাপনাগুলো এত বিশাল আর নিখুঁত যে আধুনিক ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যান। কিছু ইতিহাসবিদের মতে প্রাচীন সভ্যতাগুলো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি উন্নত ছিল। তাদের কাছে এমন জ্ঞান ছিল যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। আর হয়তো সেই কারণেই আজও পৃথিবীর বহু বিজ্ঞানী ও গবেষক প্রাচীন গ্রন্থ এবং রহস্যময় স্থাপত্য নিয়ে গবেষণা করে চলেছেন। আপনি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতাতেই আকাশ থেকে আসা শক্তি, উজ্জ্বল এনার্জি এবং দিব্য আলোর উল্লেখ পাওয়া যায়। কিন্তু ভারতীয় গ্রন্থগুলোতে এই বিষয়গুলোর বর্ণনা অত্যন্ত বিস্তারিতভাবে করা হয়েছে। কেউ এটিকে আধ্যাত্মিক শক্তি বলে মনে করেন, আবার কেউ এটিকে প্রাচীন বিজ্ঞানের ইঙ্গিত বলে দাবি করেন। মহাভারতে বর্ণিত ব্রহ্মাস্ত্র নিয়েও বহু আলোচনা রয়েছে। কথিত আছে এর শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারত। আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠত, এমনকি মানুষের শরীরও প্রভাবিত হতো। যদিও বিজ্ঞানীরা এটিকে বাস্তব অস্ত্র বলে মানেন না, তবুও এই বর্ণনাগুলো মানুষের কল্পনাকে সবসময় আকর্ষণ করেছে। এবার ভাবুন, যদি সেই সময় সত্যি শক্তি সম্পর্কিত কোনো প্রযুক্তি থেকে থাকে তাহলে সেটি ব্যবহার করত কারা? সেই জ্ঞান কি শুধুমাত্র কিছু বিদ্বানের মধ্যেই সীমাবদ্ধ ছিল? সাধারণ মানুষ কি সেই বিষয়ে কিছুই জানত না, নাকি সময়ের সঙ্গে সেই রহস্য চিরতরে হারিয়ে গেছে? ভারতের প্রাচীন মন্দিরগুলোতেও শব্দ এবং কম্পন নিয়ে বহু রহস্য রয়েছে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.